আর শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে মনের ঘর থেকে আমি কাবেরী একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো আজকে দুপুরে খাওয়া দাওয়া যথারীতি যেরকম রোজকার বসি সেরকমই বসেছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে আজকে। চলো দেখে নিই, তারপর খাওয়া শুরু করব। আজকে সেরকম কিছু রান্না করিনি, কালকের সমস্ত খাবার ছিল, কালকে লোকজন এসেছিল বাড়িতে। আজকে শুধু একটা আইটেমই আমি বাড়িয়েছি। তা চলো দেখে নিই। আজকে করেছি এইটা, খালি এক্সট্রা করেছি ডাঁটা চচ্চড়ি। যদিও বা এখন ডাঁটা শেষের দিকে, গরম পড়ে গেছে, তাও কপিটা কিনেছিলাম বলে কপির ডাঁটাটা মানে অনেক দিন বাদে আবার খাচ্ছি ডাঁটা চচ্চড়ি। আর দেখো এখানে কালকের মাংস আছে, এবেলাটা মোটামুটি আমাদের হয়ে যাবে। এখানে দেখো কালকের ভেজ ডাল রয়েছে, এটাও হয়ে যাবে। এখানে আমার টক দই আছে। আর দেখো এখানে রয়েছে কালকের চাটনি অনেকটাই রয়েছে। চাটনিটা আমার ছেলে খায় না, আমি তো খেতে পারবো না, মিষ্টি দেওয়া কর্তাকালি খাবে। তা চলো এই হচ্ছে খাবার আজকের। আর রাত্রিবেলা আবার নতুন করে রান্না হবে। এই দেখো ভাত বেড়ে নিয়েছি কর্তা মশাই কালকে একটু শাক ছিল, ওনাকেই দিলাম মিষ্টি দেওয়া। এই শাকটা, আমার শাকটা আলাদা ছিল, খাওয়া হয়ে গেছে। আর এইটা আমার ভাত বেড়ে নিয়েছি। চলো তাহলে দেখিয়ে দিলাম। আজকে সেরকম কিছুই আর রান্না করিনি নতুন করে, খালি এই ডাঁটা চচ্চড়িটাই করেছি। চলো একদম চেয়ার টেয়ার দিয়ে রেডি হয়ে গেছে। বন্ধুরা খেতে বসে গেছি, নিয়েছি আমার জন্য বেড়ে নিয়েছি ভাত, আর চচ্চড়িটা নিয়েছি আমি আগে। একটু শুকনো শুকনো খেয়ে নিই, চলো স্টার্ট করে দিই। এত কিছু আছে বলে আজকে আর কিছু রান্না করিনি, শুধু এই চচ্চড়িটাই করেছি। রাত্রিবেলা আবার রুটির সাথে ছেলে একটু ভাত খায়, ছেলের তো মাংস থাকবেই। আর ও তো দুপুরে খায়নি, অফিস গেছে। রাত্রে আবার রুটির সাথে অন্য কিছু করবো। শুধু রান্না করলে পড়েও থাকতো, তাই জন্য আমি আর কিছু করলাম না সেরকম, শুধু এই ডাঁটা চচ্চড়িটাই করলাম। চলো খেয়ে নিই, খাওয়া শুরু করি। অনেক দিন বাদে আবার খাচ্ছি ডাঁটা চচ্চড়িটা। খুব ভালো হয়েছে চচ্চড়িটা। ঝাল আছে লঙ্কাটা। কালকে বাড়িতে অনেক লোকজন এসেছিলো, কালকে রান্না করতে একটু বেলা হয়ে গিয়েছিল। অনেক কিছু রান্না করেছিলাম। আর কালকে গ্যাসটাও একটু, আমার একটা উনুন গ্যাসের অকেজো হয়ে রয়েছে, 2 দিন হলো, ওটা নিয়ে যেতে হবে। একটা উনুনে কাজ করেছি কালকে, ওই জন্য রান্নার একটু দেরিও হয়েছে, কিন্তু অনেক কিছু করেছিলাম। খুব অসুবিধা হচ্ছে একটা উনুনে কাজ করতে, ওই জন্য আজকে ঝামেলা কিছু করলাম না। ভেজ ডালের সাথে শুধুই খেতে ভালো লাগে, কিছু আর লাগে না সত্যি কথা বলতে। তবে আজকে আর আমি কিছু করিনি, একটু আলু ভাজবো ভেবেছিলাম। ডাঁটা চচ্চড়ি দিয়ে তো আর ডাল দিয়ে খাওয়া যায় না, কিন্তু আর ইচ্ছে করলো না আলুটা ভাজতে। ভেজ ডালটা এমনি আমার তো এমনিই ভালো লাগে সত্যি কথা বলতে। ওদের বাবা ছেলের একটু জিনিস লাগে ডালের সাথে কিছু না থাকলেই বলবে ডালের সাথে কিছু নেই। আমি এক টুকরোই মাংস আর একটু জাস্ট কাইটা নেব। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ছেলেকে রোজ মাংস দিলে রোজ খাবে, ও ভীষণ ভালোবাসে মাংস খেতে। যেই মাংসই দাও, ওকে মটনই দাও আর চিকেনই দাও, দুটোই ভালোবাসে, ওর কোনো এ নেই। কিন্তু আমার একদম মাংস খেতে ভালোবাসি না। মাছ, মাংস, ডিমটা ভীষণ প্রিয়, ডিমটা রোজ হলে রোজ খাবো।
মাংস দিয়ে খাওয়া গেল। একটু চাটনি খাবো। চাটনিটা আমি খুব একটা করি না, যেহেতু মিষ্টি খেতে পারবো না আমি, আর ওই মিষ্টি ছাড়া চাটনি সত্যি ভালো লাগে। শুধু টমেটো, খেজুরটা ঘরে ছিল না, টমেটো আর কিশমিশ দিয়ে করেছি। খেজুরটা ছিল না, খেজুরটা আমি আনাইও নি, ছেলেকে দিয়ে আর আমি করে দিইও নি। খুব ভালো হয়েছে চাটনিটা। আমি এই যে এতগুলো বিয়েবাড়িতে গেছি, চাটনি শুধু পাঁপড়, চাটনিও না মিষ্টিও না, শুধু দুটো বিয়েবাড়িতে লট চমচম খেয়েছি। ওই দুটো বিয়েবাড়িতে না লট চমচম করেছিল আর সঙ্গে আরও মিষ্টি করেছিল, কিন্তু আমি লট চমচমটা খেয়েছি। ভীষণ আমার প্রিয় মিষ্টি ওটা। খুব ভালো হয়েছে চাটনিটা। এই যে চাটনি করলাম, আবার অনেক দিন বাদে করবো। ছেলে তো ভালোবাসে না, শুধু কর্তাই ভালোবাসে চাটনিটা খেতে, সত্যি কথা বলতে। উনি বারণ করে যে তোমার যখন সুগার হয়েছে তুমি মিষ্টি জিনিসটা করো না, চাটনিতে তো মিষ্টি দিতে লাগে, তোমারও খেতে ইচ্ছা করবে আর সামনে খাবো, খারাপও লাগবে, করতেই হবে না চাটনি। লোকজন এসেছিলো বলে তাই করেছি আর কি, আবার হয়তো অনেক দিন বাদে করবো। কী করবো, আমার খেতে পারবো না বলে উনিও কর্তাও বারণ করে করতে, ওই জন্য চাটনিটা আর হয় না। তো চলো, খুব ভালো খেলাম, মোটামুটি কালকের খাবার দিতে চলে গেল। আর ডাঁটা চচ্চড়িটা ভীষণ ভালো হয়েছে, সত্যি কথা বলতে ওইসব আমি খুব ভালোবাসি মাছ মাংসর থেকে, আর ডিমটা প্রিয়। যাই হোক, চলো, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো।